বুঝি আখিরাতের জান্নাত নাই। ঘরের মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা, আপনারা তো বিভিন্ন জায়গায় যাইয়া মাহফিল শুনতে পারেন না, নসিহত শুনতে পারেন না। আপনাদের কাছে অনুরোধ রাখবো, যে যেখানে পারেন পর্দার আড়ালে বসিয়া নসিহত গুলা শোনেন আর মনে মনে চিন্তা করেন, রে মালিক, তুমি কেন আমাদেরকে নিয়ে আসলা, আবার কেনই বা নেবা, দুনিয়া থেকে বিদায় করার পরে আমাদের অবস্থা কি হবে। এই দুনিয়া থেকে আমরা, এই দুনিয়ার ভিতরে সবাই দুনিয়ার ভিতরে আছি। কোথায় আছি? এই দুনিয়ার ভিতরে আছি, সবাই এক জায়গায় আছি। এক জায়গা বুঝেন, সবাই আমরা দুনিয়ার ভিতরে, একই আসমান, একই জমিন, একই বাতাস। কি কথা ঠিক কিনা? হে আল্লাহ পাকের বান্দা, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে জায়গা হইল দুইটা। এই দুনিয়ায় যত মানুষ দেখেন, সমস্ত মানুষগুলো দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ জান্নাতে চলিয়ে যাবে, আর একটা ভাগ জাহান্নামে চলিয়ে যাবে। কোথায় চলিয়ে যাবে? একদল জান্নাতে চলিয়ে যাবে, আর একদল জাহান্নামে চলিয়ে যাবে। এখন কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে, এই বুঝ যদি আমাদের এই দুনিয়ায় বসেই যদি আমরা না বুঝি, ওই আখেরাতে যাইয়া বসলে কোনো কাজ হবে না, কোনো কাজ। এই জন্য যে যেখানে আছি, যে যেখানে বসে ব্যবসা বাণিজ্য করি, হয়তো বা দোকানের কারণে আসতে পারি নাই, তবে মাইকের দিকে কানটা সেট করিয়া দেন, দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করে কিনা। কি পারে কি পারে না আল্লাহ? এই মজলিসগুলো এই জন্যই করা হয়। শুধু তাই না, কাফের মুশরিক বেঈমানেরাও যদি এই মজলিসে বসে, তারপর অনেক সময় দেখা যায় তারাও হেদায়েত হইয়া যায়। যায় কি যায় না? ভালো করে বোঝার চেষ্টা করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাহাবায়ে কিরামদেরকে নিয়া কি করতেন? এরকম মজলিস করতেন, মাহফিল করতেন, বয়ান করতেন। ওই বয়ানের মজলিসে ইহুদির একটা ছেলে মাঝে মধ্যে আসতো, প্রায় আসতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানগুলো শুনতো। কি সুন্দর বয়ান, আমার নবীর মুখের বয়ান শুনতো। কিন্তু ওই ইহুদির ছেলে মুসলমান হয় নাই, ঈমান গ্রহণ করে নাই, কিন্তু আমার রাসূলের কথাগুলো ভালো লাগে, এই জন্য মজলিসে আসতো। কিছুদিন পর দেখা যায় ওই ছেলেটা আর আসে না। ওই ছেলে কি করে না? দেখা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কান্ডারি সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, ও আমার সাহাবারা, ওই যে ইহুদির একটা ছেলে আমাদের মজলিসে আসতো, এই ছেলেটা কেন আসে না? তখন সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা অসুস্থ হইয়া পড়ছে। কি হয়ে পড়ছে? অসুস্থ হইয়া পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া লাগিয়া গেল। বলল, সাহাবারা চলো একটু দেখতে যাই। কি করতে যাই? একটু দেখতে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়া যখন ইহুদির বাড়ি গেল, দেখে ওই ছেলেটা মুমূর্ষ অবস্থায়, অবস্থা খুবই খারাপ। তার পিতা ছিলেন তাওরাতে দক্ষ পণ্ডিত, পাশে বসিয়া তাওরাত তিলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার। যখন তাওরাত তিলাওয়াত করতেছিলেন, নবীজি আমার যাইয়া পাশে বসছে। কিছুক্ষণ পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছে, ও আমার ও ইহুদি ভাই,
আপনি যে তাওরাত তেলাওয়াত করতেছেন, তাওরাতের ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আছে কিনা? ইহুদিরা তো সাধারণত মিথ্যা বলতে ভালোবাসে। ইহুদি বলতে আছে না, এই তাওরাতের ভিতরে আপনার কোনো কথা নাই। এই কথা বলার সাথে সাথে ওই মুমূর্ষু অবস্থায় ওই ছেলেটা বাবার দিকে চোখ তাকাইয়ে বলতেছে, বাবা তুমি তো আমার সাথে প্রায় প্রায় বলতা এই আখিরি জমানার পয়গাম্বরের কথা এই তাওরাতের ভিতরে আছে, তুমি কেন আজকে অস্বীকার করলা? তুমি কি জানো না এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আখিরি জমানার পয়গাম্বর, এরপরে আর কোন নবী আসবে না। এইটা বলার সাথে সাথে ইহুদি স্টপ হইয়া গেছে। নবীজির মায়া আর ওই ছেলের প্রতি আরো বাড়িয়ে গেছে, নবীর ব্যাপারে সাপোর্ট দিছে। আল্লাহু আকবার। নবীজি আমার এই সময় ওই ছেলের দিকে তাকাইয়া বলতেছে, আমার ছেলে তুমি তো জানো আমি আখিরি জমানার পয়গাম্বর, তোমার এখন শেষ মুহূর্ত, হয়তোবা তুমি এখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবা, কিন্তু তোমার কাছে আমি একটা আরজু করি, আমি যে শেষ নবী আখিরি জমানার নবী এইটা তুমি স্বীকার করো, আর আল্লাহ যে এক এইটা তুমি স্বীকার করো। আল্লাহু আকবার। অর্থাৎ তুমি ঈমান গ্রহণ করো। ওই ছেলেটা তার বাবার দিকে তাকাইছে, দেখে বাবাই অনুমতি দেয় কিনা। আরে আল্লাহ রাসূল এই কথা বলতেছেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? এ আল্লাহ দিলের খবর জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের ভিতরে মায়া লাগাই দিয়েছে, বাবার ভিতরেও মায়া লাগাইয়া দিয়েছে। তখন ওই বাপ ওখান থেকে ইশারা করে, তুমি ঈমান গ্রহণ করো। আল্লাহু আকবার। সাথে সাথে আমার রাসূল কি করলেন? কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। মুসলমান হইয়া গেল। এর ভিতরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। নবী আমার ডাক দিয়া বলতেছে, আমার সাহাবারা, এই ইহুদির ছেলে আর ইহুদি নাই, এখন আমার মুসলমান ভাই। আল্লাহ আল্লাহ। ও আমার সাহাবারা, আমাদের কর্তব্য আমার ভাইয়ের জানাজা দেওয়া। আরে কত বড় নসিব, আমার নবীজি জানাজা পড়াইছে, সাহাবায়ে কেরাম দাফন দিয়েছে, চলিয়া গেছে। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমার এলাকার ভাইরা ও যুবক ভাইরা, আল্লাহু আকবার, এই জান্নাতের বাগান আগামীকাল আর থাকবে না। আল্লাহু আকবার। যদি ইহুদি আইসা এই মজলিসে কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, এই জান্নাতের বাগানে বসার কারণে যদি ঈমান নসিব হইতে পারে, ও আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার জন্য আমরা এত পাগল, আখিরাতের কথা দুনিয়ার জন্য ভুলিয়া গেছি। আসলে যদি এই মজলিসে আমরা বসার মতো বসতে পারি, সহিনে আইতে, তাহলে আশা করা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিয়া দিতে পারে কি পারে না? এই জন্য যারা আমরা মজলিসে বসলাম, আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, খুব খেয়ালের সহিত শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করছেন? এই দুনিয়ায় পাঠাইছেন একমাত্র কিসের জন্য? ইবাদতের জন্য। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বাবা, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যখন অন্ধকার কবরে যাব, অন্ধকার কবরে যাওয়ার পরে আমাদেরকে কি কোনো প্রশ্ন করা হবে? কি কোনো প্রশ্ন করা হবে? সবাই জানেন? সবাই জানেন প্রশ্ন করা হবে? কয়টা প্রশ্ন? কয়টা?
তিনটা প্রশ্ন দেখেন, সবাই আপনারা জানেন। তিনটা প্রশ্ন কি? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। প্রশ্ন কয়টা? তিনটা। মান রব্বুকা, তোমার রব কে? জানি কি জানি না? কে আমাদের রব? আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তোমার জীবন ব্যবস্থার নাম কি? আমার জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন। ওমান নাবিয়্যুকা, তোমার নবী কে? এটা আমরা সব না জানি। আমরা এই প্রশ্নের জবাব সবাই জানি না। দুনিয়াতে 10 বছর একটা ছেলে লেখাপড়া করার পরে আগামীকাল কি পরীক্ষা দেবে, এইটা কোন প্রশ্নের জবাব দেবে, এইটা সে জানে না। জানে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 60 বছরের জিন্দেগি আমাদের যে আমলগুলা, আমাদেরকে কি প্রশ্ন করা হবে, এইটা আমার আল্লাহ আগেই জানাই দিয়েছে। তা প্রশ্ন যদি আগে জানা থাকে, তা এর প্রস্তুতি নেওয়াও তো আমাদের জন্য সহজ। সহজ কিনা? প্রশ্ন যদি আগে জানা থাকে, এর প্রস্তুতি নেওয়াও তো আমাদের জন্য সহজ। কি কথা ঠিক কিনা? তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা প্রশ্নের জবাবের প্রস্তুতির জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছে। কিসের জন্য? এই তিনটা প্রশ্নের উত্তর যেন আমি সঠিকভাবে দিতে পারি, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করিয়া, এরপর নবী পাঠাইয়া এই বিষয়গুলোরে সুন্দরভাবে আমাদেরকে বুঝাইয়া দিয়েছে। কি করছে? বুঝাইয়া দিয়েছে। এখন ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রশ্ন কয়টা? এই তিনটা প্রশ্নের প্রস্তুতি এই দুনিয়ায় নেওয়া লাগবে কি লাগবে না? তিনটা প্রশ্নের একটা প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তোমার জীবন ব্যবস্থার নাম কি? তোমার জীবন ব্যবস্থার নাম কি? জীবন বোঝেন? সবাই জীবন বোঝেন তো? অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে একটা দুনিয়ার জীবন, এই জীবনের ব্যবস্থা, অর্থাৎ এই জীবনটা আমি কিভাবে পরিচালনা করব, কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে পড়বো, কিভাবে আমি ব্যক্তিগতভাবে চলবো, কিভাবে আমার পরিবারকে চালাবো, কিভাবে আমি অর্থ উপার্জন করব, কিভাবে অর্থ ব্যয় করব, কিভাবে আমি রাষ্ট্র পরিচালনা করব, এই সব নীতিমালা আমার জীবনের সাথে আছে কি নাই? এই যে যত কিছু আছে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরাত সুরাত, লেবাস, পোশাক, যা কিছু, এইটা আমার জীবনের সাথে সম্পর্ক কিনা? কি কর? এটা আমার জীবনের সাথে সম্পর্ক কিনা? তা যদি সম্পর্ক হয়ে থাকে, সেই জীবনের ব্যবস্থা হলো ইসলাম। সেই জীবনের ব্যবস্থার নাম কি? সবাই বলেন না কেন? সেই জীবনের ব্যবস্থার নাম হলো ইসলাম। এখন আসেন, ইসলাম কি সব জায়গায় আছে না নাই? সব জায়গায় আছে কি নাই? দেখি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের যে মনোনীত জীবন ব্যবস্থা, আমাদের জন্য যে মনোনীত করছেন যে জীবন ব্যবস্থা, সেইটা হলো ইসলাম। সেইটা কি? ইসলাম। এখন ইসলাম আমরা কতটুকু মানব? শুধু কি আমি ব্যক্তি জীবনে মানব, পারিবারিক জীবনে মানব না? আবার পারিবারিক জীবনে মানব, সামাজিক জীবনে কি মানব না? সামাজিক জীবনে মানব, অর্থনৈতিক জীবনে কি মানব না? আবার অর্থনৈতিক জীবনে মানব, রাষ্ট্রীয় জীবনে কি মানব না? মানব কি মানব না? এ কথাও আমার আল্লাহ বলছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আহ্বান করছে। কাদেরকে? ঈমানদারদেরকে আহ্বান করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হইয়া যাও। কি করো? পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কাদেরকে বলছে? কাদেরকে বলছে? ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, প্রবেশ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আর ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কি? ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 81 দিন বাকি দুনিয়া থেকে বিদায় হওয়ার। কয়দিন বাকি? মাত্র 81 দিন আগে বিদায় হজের ভাষণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজ করছিলেন, ওই দিন আরাফাতের দিন, ফজিলাতের দিন। এরপর ওই দিন ছিল শুক্রবার দিন, আরো ফজিলাত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জাবালে রহমাতে পাশে। সময়টা ছিল আসরের পর। সব দিক দিয়েই ফজিলাতপূর্ণ। সব দিক দিয়ে কি ফজিলাতপূর্ণ। এক হইল আরাফার দিন, ফজিলাতের দিন। আরো হইল শুক্রবার, তাও ফজিলাত। আসরের পর, তাও ফজিলাত। এরপর জাবালে রহমাতের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে বসা। সাহাবায়ে কেরাম মানে বলতেছে যে আমরা দেখতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয় যেন ওহী নাজিল হইতে আছে। নবী আমার নীরব হইয়া গেছে, নবীজি আমার ঘামাইয়া গেছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারছে যে আসলে ওহী নাজিল হইতে আছে। হে মুসলমানেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। কি মুসলমান হইলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামকে মানতে পারতে আসি না। ভালো করে বুঝা শূন্য মাওলার কবরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। কবরে যখন যাওয়াই লাগবে, জবাব দেওয়াই লাগবে, প্রশ্নের জবাব দেওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আর প্রশ্নের জবাব যে সঠিকভাবে দেবে, আল্লাহু আকবার, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান বানাইবে। আর যে সঠিকভাবে দেবে না, তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করবে। এখন নিজে নিজে সিদ্ধান্ত করেন, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হইতেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসা। ওহীর ওজন এত ছিল, এত প্রভাব ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামাইয়া গেলেন। শুধু তাই না, আল্লাহু আকবার, যেই উটের পিঠে বসা ছিল, ওই উট সহ নবীজি জমিনের ভিতরে বসিয়ে পড়ছে। ওহীর এত প্রভাব ছিল। আল্লাহু আকবার। ওই সময় কোন আয়াত নাজিল হইছে মুসলমানেরা ভালো করে বুঝছেন, তারপর কবরে যাইয়েন। আল্লাহু আকবার। ওই সময় যে আয়াত নাজিল হইল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানাইতেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। কি করলাম? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে, দিন হিসাবে
জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ পছন্দ করিয়া নিলাম। বোঝেন নাই মনে হয়? আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, জীবন ব্যবস্থাকে। এখন আর ওই জীবন ব্যবস্থা আমেরিকা থেকেও ভাড়া করা লাগবে না, ভারত থেকেও ভাড়া করা লাগবে না, আল্লাহু আকবার, রাশিয়া থেকেও ভাড়া করা লাগবে না। আমাদের জীবন ব্যবস্থা ইসলাম অনুযায়ী প্রত্যেকটা ক্ষেত্রে চালানো সম্ভব। সম্ভব কি সম্ভব না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পছন্দ করে এনেছে? ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? ইসলামকে আমাদের জীবন ব্যবস্থার জন্য পছন্দ করে এনেছে। কে পছন্দ করছে? জোরে বলেন। আল্লাহ পছন্দ করছে আমাদের জন্য। আমি জিজ্ঞাসা করি, ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই জমিনটা বানাইছে কে? সবাই বলে নাই। আমার আল্লাহ পাকের নামটা নিতে লজ্জা লাগে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। যত আমার আল্লাহকে ডাকবেন বাবা, আমার আল্লাহর সাথে তত মহাব্বত হবে। আল্লাহর ব্যাপার আমার আল্লাহর সাথে যত মহাব্বত হবে, তত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে মনে চাইবে। এই যে আমাদেরকে ইবাদত করতে মনে চায় না, কারণটা কি? ইবাদতের ভিতরে আমরা স্বাদ পাই না, মজা পাই না। আল্লাহু আকবার, যদি আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারতাম, কলবটা যদি পরিষ্কার করতে পারতাম, আল্লাহু আকবার, এই কলব যখন পরিষ্কার হইয়া যাইতো, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত তার কলবের ভিতরে আস্তে আস্তে আসতে থাকতো। ও আল্লাহ পাকের বান্দা, কেন আমার আল্লাহ পাকের মহাব্বত সিনার ভিতরে আসে না রে বাবা? আমার আল্লাহর সাথে কেন সম্পর্ক নাই? আল্লাহু আকবার। একটু আগে আমরা বললাম যে প্রথম প্রশ্নটা হবে মান রব্বুকা, তোমার রব কে? সবাই আমরা জানি, কিন্তু জানার পরও প্রশ্ন, এটা কিন্তু যুক্তিসঙ্গত না। প্রশ্ন তোর জবাব তো আগেই জানা আছে, তাহলে কেন এইটা প্রশ্ন করবে? এটা তো একটা পরীক্ষা হইল না রে বাবা। আসলে বাবা আমরা বুঝি না, এটা কিন্তু দুনিয়ার জগৎ নাই, জগৎটা হলো আখিরাতের জগৎ। কোথার জগৎ? আখিরাতের জগতে কোনো ফাজলামি খাটবে না। অর্থাৎ যার কলবের ভিতরে আমার আল্লাহ পাকের মহাব্বত আর ভালোবাসা যার কলবের ভিতরে আসবে রে বাবা, আল্লাহু আকবার, কলবের ভিতরে মহাব্বত আর ভালোবাসা এমনি এমনি আসে না। আমার মাওলাকে মাঝে মধ্যে বসে বসে ডাকতে হয়। সকাল এবং সন্ধ্যা আমার মাওলাকে কিছু সময় ডাকলে আমার মাওলার মহাব্বত কলবের ভিতরে আসিয়া যায়। যদি একবার আমার মাওলার মহাব্বত কলবের ভিতরে আসিয়া যায়, ওই বান্দা আমার মাওলারে বলতে পারবে না। আল্লাহু আকবার। ফজরের সময় যখন মসজিদের মিনারের সুরে আজান হবে, তখন আল্লাহর মহাব্বতে যখন মুয়াজ্জিন আজান দেবে আল্লাহু আকবার, যখন ওই ব্যক্তি যখন শুনবে যে আমার আল্লাহ সবচেয়ে বড়, এখানে ঘুম বড় না, সবচেয়ে কে বড়? যখন দেখবে যে আমার আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম সবচেয়ে বড়। কি কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দা, ভালো করে বুঝিয়া শুনে আমার মাওলার কবরে যাওয়া লাগবে। আল্লাহর সাথে যত মহাব্বত হবে, আমার আল্লাহর সাথে যা বলবো আমার মাওলা তা দিয়া দেবে। আমার আল্লাহ কিন্তু বান্দারে ফিরাইবে না। হুজুর জীবনে এত কই আল্লাহকে এত ডাক বললাম, এত কিছু চাইলাম, মাওলায় দেয় নাই। এ আল্লাহ পাকের বান্দা, এখানে দুইটা বিষয়, একটা হলো দুনিয়া তো আল্লাহ দিতে পারে, আখিরাতেও দিতে পারে, আর আরেকটা হইলো যে আমি আমার কলব দিয়ে আমার মাওলাকে বলতে পারি নাই। কেননা কলবটা আমাদের গুনার কারণে জং পড়িয়া গেছে, আল্লাহ মরিচা পড়িয়া গেছে। এই মরিচা আলা কলব দিয়ে আমার মাওলাকে ডাকলে আল্লাহু আকবার, আমার মাওলা সাড়া দেয় না। এ
আল্লাহ পাকের বান্দা, হে যুবকেরা, ভালো করে বুঝে শুনে মাওলার কবরে যাওয়া লাগবে, নালে কিন্তু বাবা উপায় নাই। কি বয়ান করব, কোন দিকে বয়ান করব জানি না। সবাই মাওলার কাছে দোয়া করেন, মাবুদ গো, এমন বয়ান তুমি মুখ দিয়ে বাড়ি করিয়া দাও যেন আমরা বক্তা শ্রোতা সবাই হেদায়েত হয়ে যায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আমার মাওলার মোহাব্বত নিয়া যারা ডাক দেবে, আমার মাওলা মাঝে মধ্যে অসম্ভব হইল আমার মাওলা শুনবে। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জমানার এক ঘটনা। এক মহিলা ছিল জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ। মুরিদ বলতে আবার এইটা বুঝছেন না তার মজলিসে যাইতো তা না, ওই ঘরে বসে মুরিদ হইয়া তার সবক আদায় করে, অর্থাৎ সে যেই অজিবাতে ওই অজিব আদায় করে। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিল ওই মহিলা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন ওলি ছিলেন, নাম অনেকে শুনছেন। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ওই মহিলার একমাত্র একটাই ছেলে ছিল। ওই ছেলেটা মাদ্রাসায় পড়তে গেছে, ছোট বাচ্চা, সাঁতার জানে না, নদীর পাড়ে গেছে অথবা থালা বাসন ধুইতে অথবা কোনো প্রয়োজনে। নদীর পাড়ে যখন গেল, নদীর পাড়ে যাওয়ার পরে কিভাবে হঠাৎ করে নদীতে পড়িয়ে গেছে। অন্য অন্য বাচ্চারা এসে বলতেছে, হুজুর অমুকে তো নদীতে পড়িয়ে গেছে। ওস্তাদরা দৌড়িয়ে যাইয়া, আসাদা কেরাম দৌড়িয়ে যাইয়া অনেক খোঁজাখুঁজি করার পরে আর পায় না। তারা নিরাশ হইয়া কি করবে, ওই সন্তানের মার কাছে কি বলবে, কি জবাব দেবে। আল্লাহু আকবার। আসাদা কেরাম সিদ্ধান্ত নিল, এখন যদি হঠাৎ মহিলাকে বলি তাহলে অবস্থা খারাপ হয়ে যাইতে পারে। এই জন্য আসাদা কেরাম আটতে আটতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে চলিয়ে গেছে। কোথায় চলিয়ে গেছে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া বলে, হুজুর বিবাদে পড়িয়া গেছি। কয় কি বিবাদ? আপনার অমুক এলাকায় আপনার একজন মহিলা মুরিদ আছে, আপনার খুব ভক্ত। হুজুর তার সন্তান তো নদীতে পড়িয়ে গেছে, কি করব? আল্লাহু আকবার। হুজুর আমি কি করব? এখন আপনি পরামর্শ দেন, আপনি একটু আমাদের সাথে চলেন, আপনি পর্দার আড়ালে বসে যদি আপনি একটু তালকিন দেন, তাকে যদি বুঝান, তাহলে হয়তো বা সে মা হিসেবে বুঝতে পারে, নালে তো সম্ভব না। আল্লাহু আকবার। সাধারণত পীরের কথা মানুষ মানে, এই জন্য তারা পীর সাহেবকে নিয়ে ওই মহিলার বাড়িতে হাজির। পর্দার আড়ালে বসে বলতে আছে, তোমার সন্তান তো আল্লাহ পাক নিয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহই দিয়েছে আবার আল্লাহই দিয়েছে, ধৈর্য ধারণ করো। কিন্তু আমি জিজ্ঞেস করছি, ও যুবক ভাইরা, ও বিরোধী বাবাজিরা, সবারই তো এক সময় বাপ মা ছিল, অথবা এখনো অনেকের বাপ মা আছে কি না? সন্তান বিপদে পড়লে বাবাই সহ্য করতে পারে না, মাই সহ্য করতে পারে না। এই মায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবার ভিতরে মায়ের ভিতরে দান করছে। ও আল্লাহ পাকের বান্দা, সেই মায়ার মা বাবারে ফালাইয়া সুখের সংসার বানাইছো, এ কপাল পোড়া জানিয়া রাখ, এই সুখের সংসার একদিন আর থাকবে না। এই জন্য অনুরোধ করব, বাপ মা যতই জ্বালাক না কেন, মুরব্বী মানুষ অনেক সময় মানে কি করে, সন্তানের সাথে মিল খায় না, কারণ সন্তান হইল এই জমানার, আল্লাহু আকবার, আর তারা হইল একটু আগের জমানার। এই জন্য অনেক সময় কথা কাটছে, মিল হয় না। তারপরও যুবক ভাইদেরকে বলবে, যুবক ভাইরা খবরদার বাপ মার মনে কষ্ট দিও না।
জান্নাতে কিন্তু যাইতে পারবা না। সন্তান যখন বিদেশে থাকে, দূরে থাকে, মা দুই ভাগ মোহাব্বত আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিজ কুদরতি হাতে রাখছে, আর এক ভাগ মোহাব্বত এই তামাম দুনিয়ার মাখলুকাতকে ভাগ করিয়া দিয়েছে। তারপরও এত মায়া, এত মোহাব্বত সন্তানের জন্য, কত মায়ার মোহাব্বত রে বাবা। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসা, এক সাহাবী আসলেন কম্বল মুড়া দিয়া, কম্বলের ভিতর থেকে একটা বাচ্চা, অর্থাৎ পাখির বাচ্চা, পাখির ছানা নিয়ে আসা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা দৃশ্য দেখানোর জন্য এই বাচ্চাটা নিয়ে আসছি। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা আমি যখন তাকে হাতে নিলাম, আল্লাহু আকবার, মা পাখিটা কি করলো, তার নিজের মায়ার কথা, নিজের জীবনের মায়ার কথা ভুলিয়া গেল। সে আসিয়া আমার সিনার উপরে, মাথার উপরে কিভাবে বসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দৃশ্য আপনাকে দেখার জন্য এই বাচ্চাটা নিয়ে আসছি। আল্লাহু আকবার। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেছে যে আহারে, এই সন্তানের মায়ায়, এই বাচ্চার মায়ায় পাখিরা নিজের জীবনের কথা ভুলিয়া গেছে। দেখ সাহাবীর কাদের উপরে কিভাবে বসিয়া আছে, সবাই আশ্চর্য। নবী আমার ডাক দিয়া বলতেছ, আমার সাহাবারা, আজকের এই মায়া দেখিয়া তোমরা আশ্চর্য হইয়া গেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগের মায়া, এক ভাগ মায়া তামাম দুনিয়ার মাখলুকাতের ভিতরে ভাগ করিয়া দেওয়ার পরে তাদের এই মায়া, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য 99 ভাগ মায়া নিজ কুদরতি হাতে রাখিয়া দিয়েছে। এই মায়া নিয়ে কিয়ামতের ময়দানে ডাক দেবে, মুমিনেরা, এ মুমিনেরা, যারা দুনিয়াতে আমি মাওলারে ডাকছো, দুনিয়াতে আমারে পাও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অপেক্ষায়, আসো আমার কুদরতি আরশের নিচে আসো। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে বাপ মার মায়া আছে কি নাই? আল্লাহু আকবার। মা যখন শুনলো যে তার সন্তান দুনিয়ায় নাই, মা কান্না আরম্ভ করিয়া দিয়েছে। আল্লাহু আকবার। 2 চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দে, আর হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর, আমি ধৈর্য ধারণ করলাম, কিন্তু মা তো আমার মনে মানে না। যে জায়গায় আমার সন্তান পড়ছে ওই জায়গায় একটু আমি হাজির হইতে চাই। আল্লাহু আকবার। পর্দা সহকারে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সামনে সামনে হাঁটে, আসাদায়ে কিরাম হাঁটতে আছে, পিছনে পিছনে ওই মা দুঃখিনী সন্তানের মায়ায়। আল্লাহু আকবার। নদীর পারে যখন গেল, আল্লাহু আকবার, নদীর পারে যাওয়ার পরে আল্লাহ ওখানে দাঁড়াইয়া মা 2টা হাত জাগাইয়া আমার মালিকের ডাক দিয়েছে। কারে ডাক দিয়েছে? কারে? সব সমস্যার সমাধান কে করতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমাধানের মালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। যদি ডাকার মতো ডাকা যায়, আমার মালিক কোনদিন ফিরাইবে না। আল্লাহ জীবনে ডাক দিয়ে দেখছি মালিক শোনে। আল্লাহু আকবার। আমার যখন বড় সন্তানটা দুনিয়া আসবে, আল্লাহু আকবার, মা বেহুশ হইয়া গেছে। আমার শাশুড়ি আছে, জামাই মিয়া, তোমার শ্বশুরের খবর দাও, অবস্থা ভালো না। আল্লাহু আকবার। এদিকে নার্স বাসায় নিয়ে আসছিলাম, নার্স তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দিছে। আল্লাহু আকবার। আমি কি করব? এই সময় শোবে সাদেকের পর। আল্লাহু আকবার। ফজরের নামাজের আযান হয়ে গেছে, ওই সময় নফলও পড়া যায় না। তাড়াতাড়ি ফজরের সুন্নাত পড়িয়া 2টা হাত জাগাইয়া মালিকের দরবারে ডাক দিছি, রে মালিক,
এই ব্যাপারে কোনো ডাক্তারের কাছেও গেলাম না। আর আজকের আমি হাসপাতালে যাবো, আমি যাইতে চাই না। তুমি কি ফয়সালা করবা করো। তুমি যদি ফয়সালা না করো তাহলে আমি আজকের মোনাজাত আর ছাড়বো না। এমন ভাবে মালিকের ডাকলাম, আল্লাহু আকবার। আর ভিতরে অ্যাম্বুলেন্স হাজির। আমি মোনাজাত শেষ করিয়ে বাইরে নামার পরে আল্লাহু আকবার, ড্রাইভার বলতে, হুজুর আপনার কপাল ভালো।